আজকের রেসিপি ঝিঙে আলু দিয়ে পোস্ত। পোস্ত খেতে কে না পছন্দ করে বলুন তো? আর যদি হয় গরম ভাতেই ঝিঙে আলুর পোস্ত, আর কিছু লাগেই না। তাই রেসিপিটা শুরু করছি। প্রথমে কড়াইতে তেল গরম করতে দিয়ে অর্ধেক শুকনো লঙ্কা আর অল্প পরিমাণে 5 ফোড়ন দিয়ে নিলাম। ফোড়নটা ভালো করে ভেজে হয়ে গেলে তারপর ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। আলুটা যেহেতু করতে একটু সময় লাগবে, তাই আলুটা আগেই দিয়ে নিলাম। 1 থেকে 2 মিনিট পর তারপর ডুমো ডুমো করে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে নিলাম। এরপর ঝিঙে আর আলু যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। নুন হলুদ দেওয়ার পর ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। 2 থেকে 3 মিনিট এভাবে সবজিগুলোকে সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিতে হবে। আর মশলার জন্য আমি এখানে কয়েকটা বাদাম, 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা আর ব্যবহার করছি জেকে পোস্ত। প্রতিটা দানাই কিন্তু একদম বাছাই করা। আমি তো রান্নায় জেকে পোস্ত ব্যবহার করি, আপনারাও করে দেখবেন। মশলা বলতে আর কিছুই লাগছে না, এই 4টেই উপকরণ। তাই এই মশলাটা আমি শিলনোড়ায় পেস্ট করে নিচ্ছি। মশলাটা করা হয়ে গেল। এরপরের দিকে আলু আর ঝিঙে অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, তাই পোস্তটা ওপর থেকে দিয়ে নিলাম। পোস্তটা দিয়ে আলু ঝিঙের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। এরপর আলুটা যেহেতু এখনো সেদ্ধ হতে বাকি আছে, তাই 1 কাপ মতো জল দিয়ে নিলাম। এই 1 কাপ জল দিয়ে ঝিঙে আলু পোস্তটা একটু সেদ্ধ হতে দিতে হবে। 2 থেকে 3 মিনিট এভাবে রেখে দিলেই জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে। তাই 2 থেকে 3 মিনিট এইভাবে রেখে দিলাম। 2 থেকে 3 মিনিট পর একদম কিন্তু জলটা শুকিয়ে গেছে, আলু ঝিঙে একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। এরপর নামানোর পালা। পোস্তটা আমার হয়ে গেছে। বলুন রেসিপিটা কেমন হলো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক তো দিতেই পারেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবেন না। ভালো লাগলে কিন্তু অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন।